সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের বীজগণিতিক সূত্রগুলি এবং প্রয়োগ এই অধ্যায় সম্পর্কে আমি তোমাদের 15টার মতন সূত্র, 14টা সূত্র, এর সাথেই 15 নম্বর সূত্র, 14 নম্বর থেকে হয়। তো এই 1 থেকে 15 নম্বর সূত্র, আমি প্রথম দুটো সূত্রের হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা আমি দেবো, বাকিগুলো ধীরে ধীরে চ্যানেলের সাথে থাকলে অবশ্যই তোমরা দেখতে পারবে। এবং বাকি এই 15টি যে সূত্র আছে, এই 15টি সূত্র আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে চেষ্টা করব যে ব্যাখ্যার সহিত কিভাবে এই সূত্রগুলো সমাধান করা যায়। তো তোমাদের যারা বীজগণিত 6 to 10 ভিতরে আসো, তোমাদের উচিত হবে এই সূত্রগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করা। যদি সুন্দরভাবে এই সূত্রগুলো একবার এখন মাথায় নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের পরবর্তীতে যখন তুমি উপরের ক্লাসে পড়তে যাবা, অবশ্যই তোমাদের অনেক ইমপ্রুভ হবে অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে, এইগুলি হচ্ছে বেসিক সূত্র, এর সাথে কিছু গণ নির্ণয়ের সূত্র আছে, পরবর্তী ক্লাসে সেগুলো আমি তোমাদের শিখাবো, মানে সর্বক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, তো এখন আমি শুরু করি, বেশি কথা বলবো না। দেখো, এ প্লাস বিটার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার, একদম বেসিক সূত্র। ঠিক আছে, একদম তোমাদের বীজগণিতের যে সূত্রটা প্রথম ব্যবহার করতে হয়, দেখো 1 নম্বরে সূত্রটা, 1 নম্বর আমি প্রথম নম্বর প্রমাণ করব। জ্যামিতিক ব্যাখ্যা, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো, এইখানে কি আছে, দুটো চলক আছে না, একটা চলক একটা চলক। এখন এই দুটার যোগফল তার হচ্ছে স্কোয়ার, মানে বর্গ, মানে কি, আমরা এখন এটা কি করব, জ্যামিতিক ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে এখন এই ক্ষেত্রে তোমরা দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর বর্গমূল, তাহলে আমরা একটা বর্গ আঁকি। একটা বর্গ আঁকছি আমরা, ঠিক আছে। এখন দেখো, আমার বর্গ কাকে বলে? বর্গ হচ্ছে যার প্রত্যেকটা বাহু থাকবে কি সমান। প্রত্যেকটা বাহু থাকবে কি, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু। এই বাহুর দৈর্ঘ্য যতটুকু, এই বাহুর দৈর্ঘ্য ততটুকু, এই বাহুর দৈর্ঘ্য ততটুকু। তো চারটা বাহুর দৈর্ঘ্য যতই সমান থাকে তাকে আমরা বলি বর্গ। এখন বর্গ বুঝলাম, আমি বর্গ তো বুঝছি, ঠিক আছে। এখন এই যে যে বর্গটা আছে, এই বর্গের আমরা ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর স্কোয়ার বা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে এইখানে আছে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, এর বর্গের স্কোয়ার। তাহলে আমরা কি টোটাল এই বাহুটা আছে কি, দুইটা চলকের যোগফল। তাহলে এই টোটালটা আছে কি, এ প্লাস বি আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এখন দেখো, এতটুকু যদি বাহু এ স্কোয়ার হয়, এ প্লাস বি তার, এ প্লাস বি যদি এতটুকু বাহু হয়, তাহলে এটা অবশ্যই একটা বর্গক্ষেত্র। তাহলে কি, এই বাহুটা যদি প্লাস বি হয়, এটা কি, এ প্লাস বি হবে, এটা কি হবে, এ প্লাস বি হবে, এটা কি হবে, এ প্লাস বি হবে। এখন বিষয়টা হচ্ছে কি, একটু দেখো তোমরা, সেটা হচ্ছে আমি কিন্তু চিত্র সুন্দর করে আঁকতে পারি না, ঠিক আছে, একটু বুঝে নিও। এখন দেখো, যদি এই সম্পূর্ণ বাহু দুটো চলকের যোগফল হয়, তাহলে আমরা এই এই চিহ্নগুলো মুছে হলো, মুছে নাও। দেখো, এ প্লাস বি, তাহলে আমি এতটুক ধরলাম হচ্ছে বি, বাকি এতটুক ধরলাম বি। এখন তোমরা বলতে পারো যে সমান আমরা মাঝে দিলাম না কেন, মাঝে দাগ দিলাম না কেন, ভাই আপনি এই পাশে কেন কম রাখলেন, এই পাশে বেশি রাখলেন? কারণ দুইটার যোগফল কখনো সমান হবে না, এর বর্গের স্কোয়ার আছে। তার জন্য আমরা এই অংশ একটু বড় নিছি, বি অংশ একটু ছোট নিছি। ওকে, দুইটা চলক বা রাশি, এটা চলকও বলতে পারো বা এর এক একটাকে এটা তুমি রাশিও বলতে পারো, দুইটা রাশির যোগফলের বর্গ সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু জি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, এতটুক যদি এ হয়, এই এতটুক বি হবে। আবার সেম, যেহেতু এই রেখাটা টোটাল আছে এ বি, তাহলে এতটুক ধরলাম আমি হচ্ছে এ, এতটুক ধরলাম বি। আবার সেম, এতটুক ধরলাম এ, এতটুক ধরলাম বি। আবার সেম, এতটুক ধরলাম এ, এতটুক ধরলাম বি। এর ভিতরে কারো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবো। ওকে, এখন দেখো, এখন আমরা কি করব, যোগ করলাম, এই রেখার সাথে এই রেখা যোগ করলাম, এই রেখার সাথে এই রেখা যোগ করলাম। এখন দেখো তো কি একটু অনুভব করো,
দেখো কোন জিনিসটা বোঝা যায়, এই যে এ আর এ, এইখানে একটা দেখো আর একটা বর্গক্ষেত্র হয়েছে না, একটু চিন্তা করো, দেখো এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, আবার এইখানেও দেখো একটা বর্গক্ষেত্র, দেখো মানে দেখতেই বোঝা যায় যে এই চারটা বাহু মনে হচ্ছে সমান, এই চারটা বাহু মনে হচ্ছে সমান, তাই না? এখন এই এই এইখানের যে এটা আছে, তোমাদের বক্সটা আছে বা জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু দেখে মনে হয় যে এটা বর্গক্ষেত্র, এটা মনে হয় না আয়তক্ষেত্র, প্রস্থও থাকবে দৈর্ঘ্য থাকবে, তাহলে আমরা এটা কি পোস্টের মতো আয়তক্ষেত্রের মতো দেখতে লাগছে না? তাহলে এখন দেখো দুইটা বর্গ আছে, তাহলে আমরা জানি কি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে এতটুকু বাহু মানে কি এ, তাহলে এখানে লিখতে পারো যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য স্কয়ার মানে কি এ স্কয়ার লিখতে পারি, ক্লিয়ার? আর বাকি দেখো এটা কি আছে, দুইটা বি আছে না, এটা হচ্ছে বর্গ, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে একটা বাহু হচ্ছে বি, এটা বি আছে, তাহলে এই বাহু বি, এই বাহু বি, তাহলে কি লেখা যায় বি স্কয়ার। ওকে, এখন দেখো যেহেতু এইটা আছে দৈর্ঘ্য, এটা আছে প্রস্থ, তাহলে আমরা আয়তক্ষেত্রের সূত্র জানি কি, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে লিখতে পারো কি এ বি, এটাও কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এ বি, ক্লিয়ার? এর ভিতরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। তারপরে দেখো এই ক্ষেত্রে এখন আমরা কিভাবে অঙ্কটা করবো, তাই না? এখন এই ক্ষেত্রে তোমরা কি করবা, সম্পূর্ণ বাহুর মানে টোটাল, ঠিক আছে, টোটাল দেখো আমরা কি লিখতে পারি যে টোটাল, যে আগে যে প্রথমে যে আমি বর্গটা আঁকছিলাম, বর্গের ক্ষেত্রফল কি সূত্রটা আসে ওইভাবেও করবো, এবং ভিতরে যে আমরা ভাগ ভাগ করে করছি এটা থেকেও আমরা ক্ষেত্রফল বের করব, মানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বের করব, ওই একভাবে প্রমাণ করব। আর একভাবে প্রমাণ করব হচ্ছে ভিতরে যে ছোট ছোট অংশে ভাগ করছি আমরা, এই ভাগের যে যোগফল বা ক্ষেত্রফল এটা আমরা বের করব। এই ক্ষেত্রে তোমরা দেখো এখন লেখা যায়, আমরা প্রথমে লিখতে পারি যে সম্পূর্ণ সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি বের করি এ প্লাস বি, আমরা জানি কি বর্গের বর্গক্ষেত্রের সম্পূর্ণ ক্ষেত্রফল কি বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বাহুর বাহু স্কয়ার লিখে দাও, ঠিক আছে? তাহলে আমরা বাহু স্কয়ার মানে কি, বাহু স্কয়ার মানে কি এ প্লাস বি তার হোল স্কয়ার, এটা লেখা যায়। বাহু স্কয়ার মানে কি এ প্লাস বি তার হোল স্কয়ার লেখা যায়। এর ভিতরে কোনো প্রশ্ন আছে থাকলে অবশ্যই বলবো। এখন দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার মানে কি দুইটা এ প্লাস বি, এ প্লাস বি গুণন হচ্ছে এ প্লাস বি, দুইভাবে লিখছি, কোনো সমস্যা আছে? এ প্লাস বি মানে মানে স্কয়ার বা বর্গ আছে, তাহলে কি লেখা যায় এ প্লাস বি ইন্টু প্লাস বি লেখা যায়, এর ভিতরে আশা করি কারো সমস্যা দেখার কথা না। এখন দেখো এইখান থেকে আবার কি কি লেখা যায়, এইটা দিয়া এই টোটাল অংশটাকে গুণ, আবার এইটা দিয়ে টোটাল অংশটাকে গুণ, তাহলে এইভাবে তুমি একটু সাজাই লেখো এ প্লাস বি যোগ বি ইন্টু বি গুণন এ প্লাস বি। এখন দেখো এ এর সাথে গুণ, তাই কি স্কয়ার প্লাস এটার সাথে বি গুণ এ বি প্লাস বির সাথে গুণ এ বি প্লাস বির সাথে বি গুণ বি স্কয়ার। ওকে, এখন দেখো এইখানে কি দুইটা এ বি আছে না, তাহলে কি লেখা যায় এ স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার। কারো প্রশ্ন থাকলে অবশ্যই বলবা। এরপরে এটা হচ্ছে কি সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে টোটাল আমরা তো ক্ষেত্রফলে আমরা সূত্রই জানি, আমরা বেস এ প্লাস বি তাহলে স্কয়ার স্কয়ার প্লাস টু এই বিভাগ ছিল সম্পূর্ণ বের করছে। এখন বিষয়টা হচ্ছে এটা তো আমরা পাইছি কি সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখন ভিতরে যে আমি অংশটা ভাগ করছি আমার উদ্দেশ্য ছিল কি যে ভিতরের যে অংশগুলো আমরা ভাগ করছি এই ভাগ ফলে যে ভিতরে যে ছোট ছোট অংশগুলো যে ভাগ এর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার আসবে। এখন সেই ক্ষেত্রে আমরা একটু দেখি প্রত্যেক অংশগুলো, এই যে বর্গক্ষেত্রটি, ঠিক আছে, আমরা টোটাল বর্গক্ষেত্রের ভিতরে পেয়েছি না, তো এই বর্গক্ষেত্রের অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি, ঠিক আছে? এখন দেখো টোটাল প্রথমে কিন্তু আমরা পাইছিলাম কি, মানে প্রথমটা তোমরা প্রমাণ করলে হবে, এবং প্রথমটা প্রমাণ করবা যে ওটা তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে আমার এ প্লাস বি আছে, তাহলে ওটার বাহু স্কয়ার, ওটার বর্গমূল করলে আমরা তো অটোমেটিকলি বের হয়ে যায়, কিন্তু ওটা জ্যামিতিক ব্যাখ্যা হয় না। তা সেহেতু তোমরা কি করতে পারো বলতো,
তোমরা করবা কি, ভিতরে যে অংশগুলো আছে, যে ছোট ছোট ভাগ করছো, এটা বর্গক্ষেত্রের অংশগুলোর ক্ষেত্রফলটি সমষ্টি, মানে টোটাল ভিতরে যে টোটাল যে আছে, যে যে ছোট ছোট অংশ ভাগ করছে, এই অংশগুলো তোমাদের এর ক্ষেত্রফলের সমষ্টিটা কি হবে? তাহলে এখন ধরো প্রথমটা কি পাইছে, এটা কি বর্গ পাইছো না? তাহলে কি বাহু স্কোয়ার এ গুণ এ, তারপর কি যোগ, তারপরটা কি এ বি, এ গুণ বি যোগ, তারপরটা কি যোগ এ গুণ বি যোগ বি গুণ বি। এখন এই ক্ষেত্রে তোমরা দেখো লিখেছি এ স্কোয়ার প্লাস এ বি যোগ এ বি যোগ বি স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায়, দুইটা বি আছে, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই জে বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখন এইখানে আমরা বলতে পারি না, এখানে আমরা কি পেলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে ছোট ছোট যে অংশ ভাগে আমরা বিভক্ত করিরা, যে বর্গক্ষেত্রটির ভিতরে যে বিভক্ত করিরা ছোট ছোট এর ক্ষেত্রফলের সমষ্টি কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই দেখো প্রমাণ। দেখছো এইখান থেকে দেখো এই যে প্রমাণ। ওকে, দেখো হয়েছে কিনা? এই ছিল হচ্ছে তোমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। মানে মূল কথা আর একবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিই একটু ক্লিয়ার সংক্ষেপে। দুইটা চলক বা দুইটা রাশি এর যোগফল তার বর্গ স্কোয়ার, মানে স্কোয়ার। তাহলে আমরা কি দুটো রাশির স্কোয়ার মানে স্কোয়ার হচ্ছে এর একটা বর্গ, মানে দুটো রাশির বর্গ। তাহলে একটা বর্গ আমরা আঁকছি আগে ফার্স্ট, আঁকার পরে কি করলাম, যেহেতু এই সম্পূর্ণ রেখাটা হচ্ছে এ এবং বি, কারণ আমরা দুইটা রাশির যোগ ফলেই পাইছি কিন্তু এই রেখাটা। এখন এ এবং বি, এই যে এ এবং বি, এতটুকু অংশকে আমরা বি নিছি, এতটুকু অংশকে এ নিছি। এখন তোমরা বলতে পারো যে এটা কেন বড় রাখলাম, কারণ দুটার যোগফল সমান হইতে পারে না, একটু বড় ছোট আছে, তো তার জন্য আমরা বি অংশটা ছোট রাখছি, এই অংশটা একটু বড় রাখছি। ওকে, এখন সেম ভাবে চারদিকে আমরা এইভাবে সাজাইছি, তারপরে আমরা দাগ কাটছি, দাগ কাটার পর দেখো এখানে একটা বর্গক্ষেত্র হয়েছে, এখানে একটা বর্গক্ষেত্র হয়েছে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, একই কথা। তাহলে এই দুইটা বাহুর স্কোয়ার মানে স্কোয়ার, আর এটা হচ্ছে আয়তক্ষেত্র হয়েছে, এটা আয়তক্ষেত্র হয়েছে। তাহলে আয়তক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে বি। ওকে, আবার এখানে দেখো এ এবং বি আছে, দৈর্ঘ্য প্রস্থ বি, যেহেতু আবার বর্গক্ষেত্র আছে তাহলে স্কোয়ার। ক্লিয়ার? এখন এই সম্পূর্ণ ভিতরের যে অংশগুলোর যে ক্ষেত্রফলের সমষ্টি, সেটা সূত্র হচ্ছে এই দেখো বাহু স্কোয়ার, দুইটা বাহু স্কোয়ার, বর্গ যেহেতু, আবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর হচ্ছে বর্গক্ষেত্র। তারপর এটা ক্যালকুলেশন করছি এ স্কোয়ার প্লাস এটা গুণ করছি এ বি এবং এ বি যোগ বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টয় এ প্লাস বি স্কোয়ার। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এরপরও কারো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা যোগাযোগ করবো আমার সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কালকে আমার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি সম্পূর্ণ ক্লাস নিতে পারিনি, তার জন্য আজকে আমি পরবর্তী পার্ট তুলে দেওয়ার ট্রাই করছি। নাম্বার সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এইটা জ্যামিতিক ব্যাখ্যা দিতে গেলে আগে তোমাদের একটু বুঝতে হবে একটা জিনিস, খুব মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করো। এইখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এইখানে কি আছে বলতো, এইখানে আছে হচ্ছে দুইটা চলক, এ একটা চলক বি একটা চলক। এখানে আছে কি এ চলক থেকে বি চলক বিয়োগ এর বর্গ আছে, এটুক সমান 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 আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। যেহেতু এটার বর্গ আছে, তাহলে আমাদের অবশ্যই এখানে একটা বর্গ আঁকতে হবে। তাহলে আমি একটা বর্গ আঁকি, দেখো এখানে বর্গ আছে। এখন বর্গ আমরা জানি কি, বর্গ কাকে বলা হয়, বর্গ হচ্ছে যার চারটা বাহু কি থাকবে, পরস্পর সমান থাকবে এবং প্রত্যেকটা কোণ থাকবে 90 ডিগ্রি, বা কোণ বা অ্যাঙ্গেল, ইংলিশে বলে অ্যাঙ্গেল, বাংলায় বলা হয় হচ্ছে কোণ। এখন এই ক্ষেত্রে যে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে, মানে আমাদের বর্গের সূত্রে জানি হচ্ছে প্রত্যেকটা বাহু হবে পরস্পর সমান।
এবং কোণগুলো থাকবে 90 ডিগ্রি, তাকে আমরা বর্গ বলি। ওকে, এখন এই ক্ষেত্রে তোমরা জিনিসটা বুঝতে হবে তোমাদের যে যেহেতু এই সূত্র আছে একটা বর্গ, যেমন বর্গ আগে আঁকছি, যেহেতু বর্গ আছে যে a মাইনাস বি। এখন মনে করো এই বাহুটা আছে এ, ধরলাম আমি। এইখান থেকে এই বাহুটা হচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকে এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে এই বাহুটা, এই বাহুটা পরস্পর সমান চারটা বাহু এ ধরে নিলাম। এখন কি করলাম, যেহেতু দুইটা চলক আছে তাহলে এই এখানে দুইটা এ বি থাকবে, তাই আমি এতটুকু অংশ ধরে নিলাম বি। এখন বলো তো এতটুকু, এই অংশটা কতটুকু হবে? অবশ্যই কি হবে, এ মাইনাস বি। এতটুকু আশা করি বুঝে পারছি। ওকে, এখন দেখো যেহেতু একদম সেম চতুর্দিক আমরা সে একইভাবে নেব, এতটুকু যদি হয়, সম্পূর্ণ বাহুটা যদি হয় এ, তাহলে এতটুকু নিলাম হচ্ছে আমি বি, এতটুকু হবে কি এ মাইনাস বি। আবার সেম এই বাহুটা যদি হয় এ, তাহলে এতটুকু নিলাম, এটা হবে বি, এটা হবে এ মাইনাস। আবার সেম এইভাবে তোমরা এতটুকু হবে হচ্ছে এ, বি, এখন মাঝে এই দাগগুলো কি করো, যোগ করে দাও। তাহলে একটা জিনিস কি তোমরা খেয়াল করো, চিত্রটা কত সুন্দর আসে না, তোমরা যখন স্কেল দিয়ে খাতায় আঁকবা অবশ্যই মেপে আঁকবা। এখন দেখো এই ক্ষেত্রে যেহেতু এই বর্গটা তোমরা, একটা বর্গ হয়েছে একটা বর্গ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে একটা বর্গ হয়েছে একটা বর্গ হয়েছে, আর একটা আয়ত হয়েছে একটা আয়ত হয়েছে। আর আয়ত মানে আমরা আয়ত কিভাবে বলবো, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, দেখো দৈর্ঘ্য প্রস্থ আছে। এখন এইটা দেখো চারটা বাহু কিন্তু সমান আছে, যদি এইটা এ মাইনাস বি হয়, এটা মাইনাস বি হয়, তাহলে এই বাহুটা কি হবে, এ মাইনাস বি হবে। এই বাহুটা, এই বাহুটা কি এ মাইনাস বি হবে। এইটা যদি বি হয়, এটা যদি বি হয়, এটা যদি বর্গ, সেহেতু এই বাহুটাও বি হবে, এটাও বি হবে। ওকে, তাহলে আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বা বাহু স্কোয়ার। তাহলে এইখানে আছে এ মাইনাস বি বাহু, তাহলে এর স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আবার এটা আছে বি, তাহলে লিখে হবে বি স্কোয়ার। এখন বাকি থাকে কি, এম সরে না, তাহলে এটা আয়ত না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফলের সূত্র কি, আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে বি ইন্টু এ মাইনাস বি। আর এটা কি হবে বলতো, এটা হবে সেম বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এতটুকু যদি বুঝতে পারো তাহলে এখন চিন্তা করো, টোটাল আমাদের বর্গ আছে, টোটাল বর্গ, বর্গে আমরা কি করলাম, দুইটা যেহেতু রাশি আছে বা দুইটা চলক আছে, দুইটা চলকের কি বিয়োগফলের বর্গ হবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এটা জ্যামিতিক ব্যাখ্যা এইভাবে করলাম। এখন আমরা এটার ভিতরে যে টোটাল অংশগুলো আছে, অংশগুলোর একটা জিনিস তুমি খেয়াল করো, দেখো এই যে প্রথম যে মানটা পাইছো তুমি, প্রথম বর্গের মানে বর্গের ভিতরে আবার বর্গ যে অংশ, এই প্রথম অংশের যে ক্ষেত্রফলটা মানে বর্গের ক্ষেত্রফল যেটা হয়েছিল, এইটার সাথে লেফট হ্যান্ড সাইডের এই অংশটা মিলে গেছে উদ্দীপকে সূত্রে। এখন তুমি কিভাবে বের করতে পারো, এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, যে টোটাল এই অংশটার ক্ষেত্রফল বের করতে পারলেই কিন্তু মানটা বের, এই অংশটার আয়তন বের মানে ক্ষেত্রফল বের করতে হলে এই অংশের স্থানটা বের করতে পারলেই আমি কিন্তু সম্পূর্ণ এই মানটা পেয়ে যাবো। একদম সহজ টেকনিক, যদি এতটুকু অংশ তুমি বের করতে পারো তাহলে সম্পূর্ণ বর্গ থেকে যদি এই অংশের মানটা তুমি বের করতে পারো, তাহলে কিন্তু এই সূত্রটা আমি পেয়ে যাবো, প্রমাণ পেয়ে যাবো। তখন আমি এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে তোমরা করতে পারো হচ্ছে, যেহেতু আমরা টোটাল বর্গ স্কেল ধরছি, এই বাহুটার দৈর্ঘ্য ধরছি কি, তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে এ স্কয়ার, এ স্কয়ার মানে কি, টোটাল বর্গ থেকে যদি আমি এই তিনটা অংশ বিয়োগ দিই, এই তিনটা এই অংশ এই অংশ এই অংশ যদি বিয়োগ করি টোটাল বর্গ থেকে, তাহলে আমি এই অংশটা পাবো না। একটু টেকনিক্যালটা ওই পাশে আমি একটু বুঝাই দিচ্ছি, আর একবার রিপিট করতেছি। টোটাল বর্গ আমরা বাহুটা ধরছি এ, এখন টোটাল বাহুটা আছে কি এইখান থেকে এই পর্যন্ত আছে না, টোটাল বর্গের আমরা যদি বর্গের ক্ষেত্রফলটা যদি বের করি তাহলে কি, বর্গের ক্ষেত্রফল সূত্র এ স্কয়ার, এ স্কয়ার থেকে টোটাল বর্গ থেকে যদি আমি এই তিন অংশটা বিয়োগ দিই, এই অংশ এই অংশ এই অংশ, তাহলে আমরা এই অংশটা পেয়ে যাবো না।
তাহলে এই অংশটা পেলে কিন্তু আমরা এই সূত্র এইটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। দেখো কিভাবে বিয়োগটা করি। যদি আমি টোটাল ধরলাম এই একটা বর্গ, যদি টোটাল বর্গের ক্ষেত্রফল এইখান থেকে যায়, এইখান থেকে যদি আমি এই 3 অংশ বিয়োগ দিই, তাহলে কি বাকি থাকবে নাকি আমার? বলো, সম্পূর্ণ বর্গের মাঝে আমার বাকি এতটুকু থাকবে না? কিন্তু থাকবে একটু বড় করে একটা হচ্ছে এই বর্গটা এটা বের হয়ে গেলে তো আমি এটা পেয়ে দেবো, কারণ এটার মান কিন্তু আমি এইটাই পেয়েছি। এতটুকু টেকনিক। এখন এই ক্ষেত্রে দেখো কি করা যায়। এখন আমরা গাণিতিক সমাধানটা করে দিই। গাণিতিক সমাধান করার জন্য তোমরা একটু খেয়াল করো। টোটাল আমার আছে হচ্ছে কি, টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, স্কয়ার, যেহেতু বাহুটা এ মাইনাস ওইটা বিয়োগ দিতে হবে বি ইন্টু এ মাইনাস বি, আবার বিয়োগ যদি এর অংশ বি ইন্টু এ মাইনাস বি, আবার কি বিয়োগ দিলে কি বি স্কয়ার। এখন দেখো কিভাবে করতে হবে। এই এ স্কয়ার রাখলাম, মাইনাস এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস দিয়ে কমন নিলাম সব দিকে, তাহলে এটা হলো প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস বি স্কয়ার। ওকে, এখন দেখো কি করা যায়। এ স্কয়ার মাইনাস এই বি দিয়ে একসাথে গুণ দিলাম এ বি, দেখা যাচ্ছে। তারপরে প্লাস মাইনাস মাইনাস বি স্কয়ার, তারপরে ছিল প্লাস এ বি, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, যারা ছোট আছো তারা তাদের জন্য ইন্ডিকেট করে দিলাম। তারপর হচ্ছে প্লাস মাইনাস মাইনাস, দেখা যাচ্ছে বি স্কয়ার প্লাস। এখন দেখো তো এই বি আর এই বি চলে যায়, যোগ যোগ করলে কাটাকাটি করে যেটা হতো। এখন এইখানে দেখো কি লেখা যায়, এ স্কয়ার মাইনাস এখানে থাকে কি লেখা হবে একটা এ বি প্লাস একটা বি, তাহলে 2ab আর মাইনাস বি স্কয়ার। এই অংশটা থাকলো একদম সেম, এই চিহ্নটা এখন উঠিয়ে দাও, মাইনাস দিয়ে ব্র্যাকেট উঠিয়ে দাও, 2ab মাইনাস মাইনাস কি হয় প্লাস বি স্কয়ার। দেখো এই অংশ মিলছে না, এই ছিল এ মাইনাস বিটা হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা। ওকে, তখন আশা করি এখন যদি তোমাদের এই ধরনের কোনো প্রশ্ন দেয় কোনো স্কুলের শিক্ষক বা কোনো পরীক্ষা যদি আসে, তাহলে তোমার এ মাইনাস বি বা এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রটা তোমরা গাণিতিক হিসাবে প্রমাণ করো। একইভাবে প্রতিটা সূত্র আমরা গাণিতিক হিসাবে ব্যাখ্যা করতে পারি। এখন এই ক্ষেত্রে তোমরা দেখো 3 নম্বর সূত্রটা হচ্ছে কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। ওই যে আমরা সাধারণ বেসিক সূত্র আমরা জানছিলাম না, তোমরা দেখো সাধারণ বেসিক সূত্র কি ছিল, এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি ছিল, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এইখান থেকে যদি তুমি এই 2ab টা সমান সমান 3 এর এই বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হয় প্লাস কি হয়, পাশে আসলে কি হয় মাইনাস হয়ে যায় না। তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো যে এই অংশটাতে এই অংশটা আছে কিনা, বুঝছেন? এই যে একটু ঘুরাই রাখলে তোমাদের বুঝতে সুবিধা, তার জন্য একটু ঘুরিয়ে দিবে। এ প্লাস বি স্কয়ার এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো একদম মিলে যাচ্ছে না। 3 নম্বর, এখন 4 নম্বর সূত্রটা একদম সেম। 3 নম্বর 4 নম্বর ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, একটা সূত্র কি ছিল, এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই ক্ষেত্রে তোমরা কি লিখতে পারো, আবার সেম দাও এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র নেবো, কারণ এখানে দেখো কি আছে মাইনাস আছে, ঠিক আছে, তার মানে টেকনিক। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি। তাহলে এখানে কি থাকে দেখো তো, এ মাইনাস বি তার হোল স্কয়ার, এই মাইনাস এর পাশে আসলে কি হবে প্লাস 2ab এন্ড এ স্কয়ার প্লাস বি স্কয়ার, একদম শেষ। ক্লিয়ার? তাহলে এখন এই টেকনিকটা কি চিন্তা করবো যে আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে কিন্তু এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র আছে প্লাস 2ab আছে। এখন তোমাদের বলতে পারে যে এইটা এইটা তোমাদের কি কাজে লাগে, তাই না? এই সূত্রটা তোমাদের মান নির্ণয় অঙ্কের জন্য লাগে। তোমার যদি এক্সাম্পল এখানে দিয়ে দিল যে দেওয়া আছে তোমার এ প্লাস বি সমান সমান 4 এবং এ বি সমান সমান দেওয়া আছে 2, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? এখন তোমরা কি করো, সূত্রটা জাস্ট বসাই দেবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ওরা সূত্র বসাই দেবো, কি আছে প্লাস, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab।
তাহলে এটুকের ভ্যালু কত হয়েছে 4, তার হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে কত 2, 4 4 কত 16 মাইনাস 4, তাহলে কত হয় 16 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে 12, 12 হচ্ছে 16। ওকে, এইভাবে তোমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন ছোট ছোট সিকোয়েন্স থেকে বা অঙ্কের ছোট ছোট টার্ম থেকে যেখানে মান নির্ণয়ের কাজে এই অঙ্কগুলা করা হয়। দেখো একটা 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 দুটো বেসিক সূত্র দিয়ে কিন্তু তোমাদের দুটো সূত্র প্রমাণ করে দিলাম, গাণিতিক প্রমাণ যাকে বলা হয়। এখন এই ক্ষেত্রে তোমাদের আরো একটা জিনিস তোমাদের শিখতে হবে, সেটা কি বলতো, যেটা তোমরা ভুল করবে সাধারণত। তোমরা মনে করো কি যে এ প্লাস বি টার হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর একটা মনে করো কি এ মাইনাস বি টার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দুটো জিনিস কি সমান? বলো, এই দুটো কি সমান? কখনোই সমান না, কিন্তু দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। এটা কেন মনে করো? এই স্কোয়ার আছে স্যার বা ভাইয়া, যে এ স্কোয়ার আছে যদি এর উপরে, তার জন্য এটা স্কোয়ার, আর এটা বি আছে বি স্কোয়ার, কিন্তু এটা কিন্তু কখনোই হবে না। একদম মাথায় রাখবো, একদম মাথায় রাখবা। কিন্তু কখনোই আমাদের আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, আর এই সূত্রটা প্রমাণ করতে গেলে তোমাদের কি করতে হবে দেখো, একদম বেসিক সূত্র, একদম এর ভিতরে কিছুই নেই, একদম সিম্পল একটা সূত্র। দেখো এই সূত্রটা তোমরা নেবো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এইটা থেকে আমি কি লিখতে পারি, বেসিক সূত্র থেকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন মাইনাস একটা আনছি, তাহলে এখানে প্লাস যদি 4ab দিয়ে দিই, তাহলে দেখো তো চারটা থেকে যদি দুইটা বিয়োগ দাও, তাহলে কি দুইটাই থাকে না? তাহলে এই লাইন থেকে এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? একই একই কিছু নির্ভর করছে না। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একদম বেসিক সূত্র, আমি একটু পরিবর্তন করে লিখছি কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। চারটা থেকে যদি দুইটা বিয়োগ দাও, তাহলে কি দুইটাই, এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? এখন বলো তো যে এতটুকু একটা সূত্র এটা হয়ে গেছে, কি সূত্র পড়তে এ মাইনাস বিটা প্লাস প্লাস 4ab। তাহলে আমার এখানে কি এটা সূত্র প্রমাণ হয়েছে না? তাহলে এখন দেখো এটার সাথে সম্পূর্ণ, এটার সাথে এটা কি মিলে গেছে? তাহলে আমার বলতে হবে এটা টেকনিক চিন্তা করো। দেখো এখানে মাইনাস আছে, তাহলে তুমি চিন্তা করবে ঠিক এখানে একটা মাইনাসের সূত্রে কনভার্ট করার জন্য, তাহলে তোমার এটার সাথে মিলে যাবে। তার সূত্র কি মুখস্থ করা লাগে? লাগে না। টেকনিক জন্য মুখস্থ করা কিন্তু লাগে না। তারপর তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে, একদম ইনস্ট্যান্ট মাথায় রাখা লাগবে। কারণ না হলে তোমরা অধ্যায়ভিত্তিক অঙ্ক করতে গেলে পড়া কিংবা পরীক্ষা আসলে পড়া সূত্র যদি তোমাদের ইনস্ট্যান্ট মাথায় না থাকে, তখন অঙ্ক করতে পারবা না এভাবে সূত্র প্রমাণ করে। তো এটা তোমাদের জানা থাকা দরকার, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে যে সূত্রের গাণিতিক ব্যাখ্যা লিখতে পড়া সৃজনশীলে অন্যান্য শিক্ষায় আসে। এখন দেখো 6 নম্বর সূত্রটা প্রমাণ করে দিচ্ছি। 6 নম্বর সূত্র আছে কি এ মাইনাস বিটার হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, সেম আমরা জানি লিখবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই লাইনটা থেকে তুমি লিখতে পারো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো তো মাইনাস সাইডটা 4ab থেকে প্লাস দুইটা 4ab যদি বিয়োগ দাও, তাহলে কি মাইনাস 2ab থাকে না? মানে দেখো 4ab মাইনাস 2ab কত থাকে? মাইনাস 4ab প্লাস 2ab, তাহলে কি থাকে? মাইনাস 2ab থাকে। ওকে, এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে এইখানে আছে প্লাস, তাহলে আমি এইখানে কিন্তু প্লাসের সূত্র দিলে, তাহলে দেখো এইখান থেকে একটা সূত্র দেয় আমাদের কি সূত্র দেয় এ প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4ab। আশা করি বুঝতে পারছি। এইটা ছিল তোমাদের 6 নম্বর সূত্রের গাণিতিক প্রমাণ। এখন দেখ 5 নম্বর সূত্র, 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্রে কি আছে দেখো তো। ও আচ্ছা, নম্বর সূত্র আসছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সমান লেখা যায় কি এ প্লাস বিটার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিটার হোল স্কোয়ার।
এই সূত্রটা একদম প্রমাণ করতে একদম সিম্পল, কোনো কিছু নাই। দেখো আমরা দুটো সূত্র লাগবে, এখানে আমরা লিখে নেবো আমরা জানি বা এটা দেখো আমরা জানি বা প্রমাণ নিজেরা লিখে না। এখানে কি লেখা হবে দেখো, দুটা সূত্র স্বাভাবিক সূত্র a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর দেখি a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই দুটা সূত্র যদি তুমি যোগ করো তাহলে কিন্তু তুমি দেখো এই সূত্রটা প্রমাণ চলে যাবে। দেখবে কি না, তুমি লিখবে এটা তুমি 1 নং দাও, এটাকে 2 নং লিখবে, 1 ও 2 নং যোগ করে পাবে, 1 নং ও 2 নং যোগ করে পাবে। এই দুটা যোগ করো, বাম পাশে দুটা যোগ করো, তাহলে কি লেখা যায় a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এখানে থাকি আবার ওই বাকি দুটা যোগ করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে দেখো 2ab আর 2ab চলে যাচ্ছে, চিহ্নের পরিবর্তন আছে, এটা চলে যায়, যোগ বিয়োগ করে চলে যায়। তাহলে এখানে কি থাকে দেখো তো, একটা প্লাস আর একটা প্লাস, তাহলে 2 স্কয়ার আর কি থাকে দেখো তো b আর b 2b স্কয়ার। এখন এইখান থেকে যদি 2 কমন নাও তাহলে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কোন লাইন থেকে আসলো, আর এই বাকি অংশগুলো কিন্তু তোমাদের ঠিকই থাকবে। তাহলে আমি কি লিখি a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার, আমরা সূত্রটা পাইছি কি a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এই সূত্রটাই এরকম প্রমাণ মিলছে কিনা তাহলে দেখো একবার 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। একদম সহজ না, এর ভিতরে কিছু আছে সব দেখো, দুইটা বেসিক সূত্র দিয়ে আমাদের প্রতিটা সূত্র গাণিতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব। এখন আগের যে সূত্রটা তুমি মানে পেয়েছিলে, ঠিক আছে, দেখো আগের সূত্রটা কি পেয়েছিলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি পেয়েছিলে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। ওই সূত্র নিচে জাস্ট তুমি খালি জাস্ট এখানে 2টা ওই পাশে গেলে কি হয় ভাগাকার হয়ে যায় না, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার রেখে দেবে এবং a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এই পাশে আছে কি আকারে গুণ আকারে, ওই পাশে গেলে কি হবে ভাগ, তার নিচে তোমরা 2 দিবে, তাহলে এই সূত্রটাও তোমাদের কি হবে প্রমাণ হয়ে যাবে, গাণিতিক প্রমাণ হয়ে যাবে। একদম সিম্পল। এই প্রতিটা সূত্রে কিন্তু তোমাদের মানে অঙ্ক আছে, এগুলো তোমাদের অধ্যায়ভিত্তিক দেওয়া আছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মাঝে। তোমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। এখন 9 নম্বর সূত্রটা দেখো কিভাবে আমি প্রমাণ করি। পরিবেশ সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার প্লাস। আগে যখন সূত্রটা আমি প্রয়োগ করছিলাম যে 2 ইন্টু a4 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তখন কিন্তু আমরা যোগ করছিলাম দুটো বেসিক সূত্রকে। এখন পরবর্তী দুটো বেসিক সূত্রকে বিয়োগ করবো, দেখবো তাহলে এই সূত্রটা এই অঙ্কটাও মানে এই সূত্রটা আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এই দুটো বেসিক সূত্র একদম সিম্পল, a প্লাস b তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর হলো কি a মাইনাস b তার হোল স্কয়ার রুট হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 1 নং থেকে 2 নং তুমি বিয়োগ করো, তাহলে দেখো এই সূত্রটা তোমার মিলাই যায়। দেখো মিলে যদি 1 নং বিয়োগ 2 নং, 1 নং বিয়োগ 2 নং, তাহলে এখানে কি আসছে দেখো, এখানে হচ্ছে তোমাদের a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। একটা বিয়োগ করবা, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্রথম যেটা থাকবে এটা থেকেই যাবে, তারপর সূত্রে এলাম এই যে মাইনাস, তখন a স্কয়ার আর মাইনাস এর প্লাসে কি হয় প্লাস 2ab মাইনাস b স্কয়ার। এখন যেহেতু a স্কয়ার চলে যায়, b স্কয়ার চলে যায়, থাকে কি এখানে 4ab। তাহলে এই দেখো সূত্র একদম প্রমাণ মিলে গেছে না, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার একদম প্রমাণ মিলে গেছে। ওকে, এখন দেখো এই 4ab থেকে তুমি 2ab বের করতে পারো। তাহলে একটু ঘুরে দেখলাম কয় নম্বর 10 নম্বর সূত্র। তাহলে 4ab সমান সমান আমরা পাইলাম কি a প্লাস b তার
হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার। এখান থেকে যদি তুমি ফোরটাকে ভাঙো 2 × 2ab লেখা যায় সমান সমান এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার। এগুলো এই পাশে কি আছে গুণে, ওই পাশে কি হবে ভাগ হবে, তাহলে কি হয় 2ab সমান সমান লেখা যায় এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার হচ্ছে 2। দেখো এইটাই তোমাদের 2ab সূত্র। এই বাঁ পাশে তুমি মিলে যাও 2ab সূত্র এই যে 2ab সূত্র এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার বাই 2। এখন দেখো এটা হচ্ছে 10 নম্বর সূত্র প্রমাণ শেষ। এখন হচ্ছে এবি সূত্র প্রমাণ। এবি সূত্র প্রমাণ করতে গেলে আমার পরিবেশ সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি পর থেকে এগুলো তুলে নিব, সবাই স্ক্রিনশট রেখে দিব। এবি সূত্র প্রমাণ করতে গেলে কত নম্বরের সূত্র 11 না? এবি সূত্র প্রমাণ করতে গেলে আমার দরকার হবে কি, এবি সূত্র প্রমাণ করতে গেলে এবি সূত্রটা কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো বলতো, এই সূত্র প্রমাণ করতে অবশ্যই আমাদের কি জানা লাগবে, পরিবেশ সূত্রটা আমাদের দরকার হবে। পরিবেশ সূত্র হচ্ছে কি ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা ছিল না পরিবেশ সূত্র? হ্যাঁ, পরিবেশ সূত্র এটা ছিল। এখান থেকে আমাদের এবি সূত্রটা প্রমাণ করবো। তাহলে এবি সূত্র প্রমাণ করতে গেলে আমাদের কি লাগবে, পরিবেশ সূত্রটা জানা থাকা লাগবে। তাহলে এই দুটো তোমাকে কি করতে হবে জানো, তুমি এই ফোরটাকে ওই পাশে ভাগ করে দেবে, এই গুণ আছে ওই ভাগ হয়ে যাবে। কি হয় স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটার হোল স্কোয়ার হচ্ছে 4। এখন এই ক্ষেত্রে দেখো কি করা যায়, এবি এটাকে আমরা ভাঙাই এইভাবে লিখতে পারি। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই হচ্ছে 4 এ মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই হচ্ছে জাস্ট ভাঙাই দিলাম, এভাবে আমরা লিখতে পারি। ওকে, আর এই মাইনাসটা মানে বসে এভাবে আমরা লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা কি করি, দেখো এই 4কে আবার আমরা ভাঙাইতে পারি। দেখো 4 এর 2 এর বর্গমূল করা যায়, 2 এর বর্গ করা যায়, এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখো বর্গমূল করলাম, বর্গ করলাম। এখন দেখো এখানে একটা স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, দুইটারই বর্গ আছে, তাহলে আমি একসাথে বর্গ করলাম। দেখো একসাথে বর্গ কি এ প্লাস বি বাই 2 আর এই যে স্কোয়ার স্কোয়ার একসাথে বর্গ দিলাম, একই কথা। তাহলে এ মাইনাস বি বাই 2 প্রমাণ। কি তুই নেই সূত্র জাস্ট একটু মাথায় লাগানো, সূত্র শেষ। কিন্তু তারপর আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ অঙ্ক করতে গেলে এগুলো মুখস্থ না থাকলে হয় না, তাহলে অঙ্ক সমাধান করা সম্ভব হয় না। এখন কথা বিশেষ, এখন আছে 12 নম্বর সূত্রের প্রমাণ। 12 দাগের সূত্রের প্রমাণ কি আছে, একদম কমন সূত্র। এই সূত্রটা কিন্তু অনেক কাজে আসে, কিছুই নেই। এই সূত্রটা কি হয়েছে দেখো, এ প্লাস বি প্রমাণ কি হয়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করো। এ দিয়ে যদি তুমি গুণ করো এই দুইটাকে, এ মাইনাস বি প্লাস বি ইন্টু, তাহলে এইখানে কি আসে, এ দিয়ে এটাকে গুণ করলাম এ স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলাম মাইনাস এ বি, এটা দিয়ে গুণ এ বি প্লাস মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বি যদি চলে যায়, এটা চলে যায় এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস এখন ক্লিয়ার। 12 নম্বর হচ্ছে গাণিতিক প্রয়োগ। এর ভিতরে তো প্রশ্ন থেকে দেখা আরেকবার বলে দিচ্ছি, এস স্কয়ার মানে বি স্কয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি নিচে, তাহলে এটাকে গুণ করতে এই একবার এই অংশের সাথে বি একবার এই অংশের সাথে, এই যে একবার এই অংশের সাথে বি একবার এই অংশের সাথে, তাহলে গুণ করার পরে আমরা দেখা দিই এর সাথে এ গুণ এর সাথে বি গুণ, এটা বসাচ্ছি বি দিয়ে এ গুণ করছি বি দিয়ে বি গুণ, তারপরে এইখান থেকে যাও এটা আগে চিহ্ন প্লাস আছে এটা মাইনাস চলে গেল, বাকি থেকে কি স্কয়ার এখন এই সূত্রটা জানো কোথায় কাজে লাগে, দেখো দুইটার প্রথম রাশি একই থাকবে, গুণ করলে প্রথম রাশি একই থাকবে কিন্তু পরবর্তী রাশিগুলো ভিন্ন থাকবে। এরকম যদি কোনো গাণিতিক সমাধান পাও সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি। এই সূত্রের প্রমাণটাকে শিখি। এই সূত্রের প্রমাণ হচ্ছে দেখো এক্স প্লাস বি আর এক্স প্লাস বি গুণ করো, এটা দিয়ে একবার এইটাকে
এই অংশকে এক্স প্লাস বি গুণ করলাম প্লাস এ দিয়ে একবার এই দুটাকে গুণ করলাম বি আর কি এক্স স্কোয়ার প্লাস এক্স বি আর এখান থেকে এ এক্স প্লাস এ বি। এখন এই দুইটা অংশ ভিতর থেকে দেখো আবার এক্স কমন নেওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স কমন লিখে থাকে বি প্লাস এ প্লাস এ বি। এখন যদি তুমি এটা একটু ঘুরে লেখো কোনো অসুবিধা নেই, কারণ চিহ্ন যেহেতু পজিটিভ আছে একদম সূত্রের ফর্মুলা শেষ। কিন্তু এই সূত্রটা আমাদের মূলত কাজ হলো কিন্তু দেখো প্রশ্ন বুঝতে হবে তোমাদের যে এই সূত্রটা কোথায় আমাদের ব্যবহার করতে হবে। এই সূত্রটা ব্যবহার বিধি হচ্ছে দুইটা চলক দেখো দুইটা রাশি যদি মানে এখানে দুইটা কি আছে এই দুইটা রাশি আছে দুইটা রাশি এবং দুইটা মানে দুটো গুণফল যদি প্রথম রাশি দুটো যদি একই মান থাকে প্রথমটা প্রথম রাশি দ্বিতীয়টা দ্বিতীয় রাশি একদম সেম কিন্তু পরেরটা ভিন্ন, ঠিক আছে। এই ক্ষেত্রে এই অংশে কোনো সমাধান আসে বা ইকুয়েশন আসে তখন কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি মান নির্ণয়ের ক্ষেত্রে। Yes, a plus b plus c তার হোলের স্কোয়ার সমান সমান দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। ওরা লিখবে a প্লাস b প্লাস c তার হোলের স্কোয়ার, এটা তোমাদের আছে। এখন তুমি যদি এইভাবে লেখো a প্লাস b প্লাস c তার হোলের স্কোয়ার, কোনো অসুবিধা আছে? এই জিনিসটা যে কথা এই জিনিসটা একই কথা না, এটা একটু ব্র্যাকেটে লিখছি এটা একটু পরে লিখছি কিন্তু জিনিসটা যেহেতু একই, এটাও যে জিনিস এটাও একই। একটু আছে দাদা আমি ডাল খেতে ভালোবাসি কিন্তু ডাল পর মানে ডাল যখন রান্না করে আমার ভালো লাগে কিন্তু ডালটা যদি ভাইজা আমার অন্যভাবে যদি একটু ভর্তা করে দেয় তাহলে আমাদের ভালো লাগে। সেম এইখানে তোমাদের এটা হচ্ছে বলে এটাও সেই একই বলো জাস্ট একটু টেক্সচারটা একটু পরিবর্তন করেছি। এখন এই ক্ষেত্রে দেখো কি করা যায়, শুদ্ধ মনে মনে এটাকে ধরো এ এটাকে ধরো বি, এটা কি এ প্লাস বি তাহলে স্কোয়ার তাহলে কি লেখা যায় এ স্কোয়ার এ প্লাস বি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বিটা কম মানে একদম এনে নোট করে দিচ্ছি এ প্লাস বিটা বিস্তারের ক্ষেত্রে তো পরে যাবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইখানে যে বলেছি তাহলে এটাকে ধরলাম বি এ এটাকে ধরলাম বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা আবার সূত্র বসছে তাহলে এ সূত্র বিটা সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এই 2 আর 6 গুণাকার আছে না তাহলে 2c এটা থেকে a প্লাস বি প্লাস সি স্কোয়ার। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে কি করা যায়, এখন দেখো তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2c দিয়ে একবার এর সাথে গুণ করে 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন সুন্দর করে সাজিয়ে নেব এই a স্কোয়ার এটা দেখো a স্কোয়ার এটা দেখো বি স্কোয়ার এই দেখো সি স্কোয়ার তাহলে কাছাকাছি লিখলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্রের সুবিধার জন্য এটা আছে 2ab প্লাস 2b এই যে 2bc এটা ছিল 2ab 2bc প্লাস 2cn 2c সূত্রের পরিমাণের জন্য যেভাবে আমরা উপরে লিখছি সেভাবে একটু ঠিক করে লিখছি। দেখো একদম অনেক সমাধান এই ছিল। এখন এইখানে আমার অনেক সময় একটু পরিবর্তন করে দেয়, দেখো এইখানে অনেক অঙ্কে এইভাবে আসে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই তিনটার থেকে আমি 2 কমন নিলে দেখো a প্লাস বি প্লাস বি সি প্লাস সি এইভাবে লেখা যাবে। এইটাও তোমরা পূর্ণাঙ্গ রাখতে পারো, ডাক্তার হয়ে গেল না তোমরা বুঝে নিও এইভাবে রাখতে পারো, এটা পূর্ণাঙ্গ রাখলে হবে এটা পূর্ণাঙ্গ রাখলে হবে দেখুন একটা করে করছে। এই ছিল তোমাদের 15টা সূত্রের গাণিতিক ব্যাখ্যা এবং প্রথম দুটো বেসিক সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা। খুব সহজ। এখন তোমরা নিজেরা একটু বলো তো যে এই সূত্রগুলো দুটো বেসিক সূত্র দিয়ে সম্পূর্ণ 15টা সূত্র সমাধান করা যায় না? একদম 15টা সূত্রে কিন্তু তুমি একদম এই জাস্ট বেসিক দুটো সূত্র দিয়ে তুমি সমাধান করতে পারো। তারপরে আমি তোমাদের বলবো সূত্রগুলো মাথায় রাখবা মুখস্থ রাখবা একদম নামটা প্রশ্ন ছোট থাকতে যখন ওই নামটার মতন মুখস্থ রাখবা। এই সূত্রগুলো তুমি যত উপরে যাবে তত তোমার বেশি কাজে লাগবে, তখন এগুলো তোমার ইনস্ট্যান্ট মাথায় রাখা লাগবে, ঠিক আছে। আর যারা ষষ্ঠ শ্রেণীতে ছোট তোমাদের জন্য একটু বিস্তারিত বলছি, যারা একটু উপরে ক্লাসে তাদের এত কথা বলা লাগতো না। ধন্যবাদ সকলকে, আমার সাথে থেকো তোমরা, সুস্থ সুন্দর থেকো, ধন্যবাদ।